হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজকে শনিবার, তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে জামাই ষষ্ঠী করব। তো সেই জন্য রান্নার প্রস্তুতি সকাল সকাল শুরু হয়ে গেছে। এখন সকাল বাজে ওই 8টা মতন। তো অনেক আগে উঠেছি। তো তার আগে আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে চা খাওয়ার আগে মানে লেচি বানিয়ে রেখেছিলাম, ময়াম দিয়ে রেখেছিলাম। তো তারপর চাটা খেয়ে ওই লুচি ভাজছি, আর আলুর দম অলরেডি হয়ে গেছে। তো লুচিগুলো ভাজছি, তো ওদেরকে খেতে দিয়ে তারপর আমি খেতে বসবো। তো ওই 9টার মধ্যে খেতে বসে গেছে। তো ওই জন্য তাতে না উঠলে হবে না, এতগুলো রান্না কিছুটাই 2 দিন ধরে করেছি। তোমাদের তো ভিডিও দেখেছো তোমরা। তাও অনেক ভাগে 2 রকমের মাছ হবে, তো তারপরে মাংস আছে, তো 2 রকমের ভাতও হবে। তো সব কিছু মিলে একটা টাইমে ঠিক টাইমে তাও খেতে খেতে প্রায় আড়াইটার মতন বসেছি। তো সব কিছু প্রিপারেশন হতে তো একটু দেরি হবে, আজকের দিনে তো একটু দেরি হবে। তো এখন সব পরপর লুচিগুলো ভাজছি, মানে বেলে নিয়ে ভাজছি আর বেলছি এরকম। তো যতটা ভাজা হয়েছে ওদেরকে খেতে দিয়ে দেবো। এই যে খেতে বসে গেছে রিয়া, তোমার দাদা পেঁয়াজ দিয়ে খাবে লুচি বলছে, সেই জন্য পেঁয়াজগুলো বেছে নিচ্ছে। তো আজকে কিছুটা রোদ উঠছিল সকালবেলা, তারপরে দেখি দুপুরবেলা থেকে মেঘ উঠেছে ভীষণ, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে 11টা থেকে, দুপুরবেলা না, 11টা 12টা থেকে, হ্যাঁ এরকম হবে। তো ভীষণই মানে মেঘ আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছে। তো সবাই লুচি আর একটু লুচিটা বড় করেছি ইচ্ছা করে। তো ছোটো থেকে ঘরে লুচি হলে এরকম একটু বড় বড় হলে ভালো লাগে। তো যাই হোক, ওরা খাচ্ছে। তো আমি এদিকে লুচিগুলো বেলে নেবো। তো ওরা খেয়ে উঠলে তারপর আমি খেয়ে দেওয়ার সময় তখন লুচিও ভাজা হয়ে যাবে। তো খেয়ে দিয়ে সবাই একসাথে খেয়ে দিয়ে তারপরে আবার বাকি রান্না শুরু করলাম। কেটে রেখেছিলাম, মানে তোমার খেয়ে দিয়ে এতে কেটে সব কিছু জোগাড় করে তারপরে আগে ভাজাগুলো করে নেব, মানে মাছ ভাজা, শাক ভাজা, সব ভাজাভাজি করার পরে এদিকে চিংড়ি মাছের মালাইকারি করছি। তারপরে খাসি মাংস বসাবো। এসব প্রিপারেশনে তোমরা দেখতে পাবে তোমার দাদা যখন খেতে বসবে কি কি হয়েছে মেনু। তো দেখে আজকে জানাবে কেমন হয়েছে। তো দেখো পরপর রান্না করছি কি হচ্ছে না হচ্ছে। তো সব কিছু তো রান্না দেখানো যায় না, তো সেই জন্য যতটা পারি ওই রান্না দেখাচ্ছি, নালে বড় ভিডিও হয়ে যাবে। তাই কটা বলে আইটেম হয়েছে। আগে শাক দিয়ে খাও, সাদা ভাত দিয়ে, বুঝেছ? হ্যাঁ, ডাল হয়েছে, ওটা ডাল আছে। হ্যাঁ, এই যে তোমার ডান পাশে। কটা আইটেম করেছো? গুনতি করো। শাক ভাজা, বেগুন ভাজা, আলু চূড়া, মাছ ভাজা, বড়ি ভাজা। গুনতি করে তুমি? আর ভাজা এটা কি? ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ। ওকে। আর এটা হচ্ছে মাটন, চিংড়ি মাছের মালাইকারি, এটা চাটনি, এটা হচ্ছে কাস্টার্ড ফ্রুট, এটা মিষ্টি মানে রসগোল্লা, এটা পায়েস, আর ওটা তো ডাল, আর এটা শাক ভাজা মানে লাউ না কি এনেছো, এটা লাউ ডাঁটা নাকি, তাই লাউ ডাঁটার পাতা যে ছিল সেটা শাক ভাজা করেছি, বেগুন ভাজা, ছোট ঝোড়া আলু, আর মানে এটা মাছ ভাজা, বড়ি ভাজা। বড়িতে সব চুরমুর হয়ে গেছে, কলকাতা থেকে যে নিয়ে এসেছিলাম। বড়ি পুরো একটাও গোটা নেই, নকশা বড়ি আর কি। আর এটা হচ্ছে
পোনা মাছের দই দই আর কাতলা। রসগোল্লা যে মিষ্টিটা স্যালাড। দেখতে পেয়েছে জানি না, তো কোনটা সেটা দিয়ে খাবো? ঘরে বানানো আগে শাক দিয়ে ভিডিওতে খেয়েছে, আবার দেখিয়েছিলাম। বেগুন দিয়ে সাদা ভাত খাও, শুধু পোলাওটা মাংস দিয়ে খাবে, ওটাই ভালো লাগবে খেতে। কটা আইটেম হয়েছে তোমাদেরকেও বলে দিলাম, সব কী কী আইটেম। 15টা item। 15টা আইটেম হয়েছে, যা ভালো হয়েছে। বিজোড় হওয়াটা ভালো, জোর হয়নি। তারপরে তো সকালবেলা যে ব্রেকফাস্ট করে সেটা কে বলবে? সেটা তো বাদ সেটাও যাবে ভালো না। হয়েছিল। না, সেটাও তো আইটেম আছে, সেটাও হ্যাঁ। লুচি আলুর দম করা হয়েছে, সেটা আর এখানে আরো আনা। রাতে কিছু আছে নাকি? আর রাতে খাবে আরো এক্সপেক্ট করছো? হ্যাঁ, আচ্ছা। হুম। এতগুলো আগে খেয়ে হজম তো করো, তারপর তো রাত ডিনারে আসছে। ঠিক আছে। কাটতে হবে না, এমনি মুখে নিয়ে কাটো না, পোলাও দিয়ে খাও, ভালো লাগবে। হ্যাঁ, হুম। টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে। দারুণ। আর একটু চিংড়ি মাছ দিয়ে পোলাও খেতে পারো, কোনটা তোমার ভালো লাগে? চিংড়ি মাছ দিয়ে মিষ্টি দই নেই বলে ওই জন্য পায়েসটা মালাইকারি। করেছি, তো সেই জন্য। হুম। ভালো। ভালো। এখানে তো শাশুড়ি মা নেই, তো যাও একটা আশা পূরণ করেছি। এমনিতে খারাপ। পুজো হবে না, ষষ্ঠী পুজো তো আমি করতে পারবো না, এটা গুরুজনদের করতে হয়। যাই হোক, এইখানে জাস্ট এমনি অনুষ্ঠান মতন করলাম, খাওয়া দাওয়াই শুধু, আর কিছু না। এটা ডাল দিয়ে খাও, সাদা ভাত দিয়ে এটা এমনিতেই ভালো লাগছে না, আরও ডাল দিয়ে পুরো মাখিয়ে লেবু দিয়ে খেতে হয় এরকম, জানো না তো? খেয়ে দেখো একবার, তারপর নাহলে তুমি এমনি খাও। না। ওটা মাথা, হুম। লোকে এমনি শুধু মাথা দেয়, মানে এমনি ঝোল দিয়ে পুরো গোটা মাথা, আমার নাহলে এখানে হাফ মাথা আছে পুরো, এই জন্য ভাঙিনি, তো এমনি সেই মাথা দিতে হয়, এই মাথা দিয়ে দিয়েছি, ডালেও ভাঙিনি ইচ্ছা করে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু দেখলাম ওয়েদারটা ভীষণই খারাপ, দেখো প্রচণ্ড খারাপ, মেঘ হয়ে আছে, বৃষ্টিও মাঝে মধ্যে হালকা ছিটেফোঁটে পড়ছে। আর এইদিকে টবগুলো দেখছিলাম, দেখো জল জমে আছে, জল জমে থাকবে তো, রোদ না হলে তো তাও 1-2 দিন বাদে জল দিচ্ছি গাছে, ভয়ে ভয়ে, আর গাছে তো জল দিতেই হবে। তো এ করে বিকালবেলাটা আবার এটা কে নেবে? বসেছিলাম, চা খাচ্ছিলাম, দিদি আর চুল বেঁধে দিচ্ছে, বলছে চুল বেঁধে দাও, বেঁধে দে। সারাদিন পরিশ্রম করার পর তারপরে মনে হচ্ছে একটু আরাম লাগছে, চুল যে বেঁধে দিচ্ছে। এটা তাও ঠিক আছে। তার যেরকম মাথা খিচে রেখে দিতে, সেও আমার মাথাটা পুরো খিচে রেখেছে। এবার বুঝতে পারছিস তো, মাথাটা এরকম না রাখলে ইয়ে করা যাবে না। বাবারে, অনেক বলছে, অনেক বড় চুল হয়ে গেছে, ওই জন্য টাইম লাগছে। মামা অনেক বড় চুল উঠে যাচ্ছে। এই তো এবারে সুন্দর হয়েছে, এরকম বেঁধে গেলে কি হয়েছে, সুন্দর বেঁধেছে তো, কি খারাপ লাগছে? রিয়া, সুন্দর বেঁধেছিস, ভালো চুল এইটা বাঁধতে আবার পারে, একটু ঢিলা হয়ে গেল। তো আমাকে চুল বেঁধে দিল। দাঁড়া, এটা ঢিলা হয়েছে। আচ্ছা, বেটার কোনটা লাগছে দেখ, এইটা ঢিলা, এইটা বলছে দেখ সুন্দর টাইট হয়েছে, এইটা কিন্তু ঢিলা হয়, আর একটু টাইট করলে তাহলে তো বাইরে পড়ে যেতাম। তারপর আমরা চাটা খাওয়ার পরে বিকালবেলা একটা মলে এসেছিলাম, অ্যাকশন বলে মলে। তো আমাদের বাড়ি থেকে ওই 15-20 মিনিটের মতো লাগে মেট্রোতে করে এলে। তো এইখানে ধর কী সুন্দর সুন্দর উল, মানে একদম সফট উল, সরু উল, মানে
আর এখানে সেই সুতোগুলো পাওয়া যায়, মানে ক্রসের যে হয় সেই ক্রসের দিয়ে যে বানানো সেই সুতোগুলো আছে। বেশ বেশ সুন্দর সুন্দর কালার আছে বেশ। এগুলো তো আমি বুনতে পারি না, তো বেশ সুন্দর। তবে এগুলো মলের থেকে আসার পরে রিয়া বলছে বার্গারে খাবো, তো ও বার্গারে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের মতন এইটুকু ভিডিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রেখে দিও। বেল আইকনে নোটিফিকেশানে অল নোটিফিকেশান করে দেবে। টাটা, বাই বাই।